হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি জ্যোতিকা নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ। কিছুদিন আগে হোলি গেল, সবাই তোমরা কেমন এনজয় করেছে কমেন্ট করে জানাবে। এই হোলির কিছু মুহূর্ত আমি ভিডিও করে রেখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তাই এই ব্লগটি বানানো। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে একটা জায়গায় খুব বড় করে বসন্ত উৎসব হয়, সেখানে আমরা প্রতি বছর যাই, এবারও তাই চলে গেছি। আর এখানটা কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়, নাচ হয়, গান হয়, তো সকলে আসে, অনেক মজা হয় আর সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, হোলি খেলতে পারি সবাই একসাথে। ছোটবেলা কিন্তু এত সব উৎসব কোনো কিছুই হতো না, কিন্তু এখন নতুন নতুন করে প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এই বসন্ত উৎসবটি কিন্তু কিছু বছর ধরে পালিত হচ্ছে, তো যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস দেখতে পাচ্ছি। এবছরে কিন্তু ভাঙের ঘোল বিক্রি হচ্ছে, তাই আমরা এক গ্লাস নিয়ে নিলাম টেস্ট করার জন্য কেমন খেতে হয়। আর কখনো আমি খাইনি, এবছর প্রথম খাচ্ছি। এমনিতে মাতাল মাতাল লাগছে। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারলে আমরা কেমন এনজয় করেছি। আমরা এরকম প্রতি বছরই নাচ করি, তো নাচ করার পর এখানে কিন্তু 4টার মধ্যেই বন্ধ হয়ে যায়, 4টার পর আর কাউকে থাকতে দেয় না। তো 4টার দিকেই প্রোগ্রাম শেষ হয়ে যায়। তারপর আমরা দেখো খাওয়ার দোকানে চলে এসেছি, আর একের পর এক খেতে যাচ্ছি। আর আমার মুখের অবস্থা দেখো, মুখটাকে দেখে কেউ হাসবে না একদম, কারণ আমি দেখিয়ে নিই যে আমার মুখটা এরকম হয়ে গেছিলো। তো তারপর দেখো বাড়ি এসে আমি স্নান করে চিকেন পকোড়া নিয়ে বসে পড়েছি। আর এখনকার দিনের আবিরগুলোকে আবির বলবো না রং বলবো কিছুই বুঝতে পারি না, কারণ আমার মুখের থেকে আবিরগুলো যায়নি। তো তারপর দেখো তারপরের দিন যেদিন রং খেলা হয় সেদিন আমাদের পিকনিক একটা ছিল ছোটো মোটো করে, তো চিকেন দিয়ে আমরা ভাত খাবো, আর সাথে হচ্ছে ভাঙের ঘোল, যেহেতু আমরা আগের দিন দেখেছিলাম, তো তাই ভাবলাম যে আমরাও বাড়িতে বানাবো ভাঙের ঘোল। এখানে দেখো আমরা চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর আমরা কিন্তু হোলির দিনে কখনো পিকনিক খাইনি, এবছর প্রথম আমরা হোলির দিন পিকনিক খাচ্ছি। আর এদিকে দেখো আমি একদম আমার পুরো বডি একদম শেষ হয়ে গেছে, আর এদিকে রান্না হচ্ছে, রান্নাটাকে আমি দেখছি আর একটু উনুনটা ঠেলে দিচ্ছি। আর তারপর আমাদের ভাঙের ঘোল বানানোর পদ্ধতি শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমরা অনেক রকমের ফল দিয়েছি আর দুধ দিয়েছি, সব একদম ভালো ভালো জিনিস দিয়েছি। আর ওখানে দই, সাথে আবার চিনি, তারপর সন্দেশ, সব কিছু মিলিয়ে একটা সুন্দর ঘোল বানিয়েছিলাম। তো এত সুন্দর হয়েছিল খেতে, কিন্তু আমি খেতে পারিনি, কারণ আমি দুধ খেতে পছন্দ করি না। তো আমি একদমই অল্প খেয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণে ভাঙের একটু রস দিয়েছিলাম, যাতে আমাদের মাথায় নাও লাগে, আবার একটু এনজয় করতে পারি তার জন্য। এবছরের হোলিতে পুরোপুরি প্ল্যান আমাদের একদমই আলাদা, এরকম প্ল্যান আমরা কখনো করিনি, এরকম হোলি আমরা কখনো খেলিনি। তো যাই হোক, দেখো তোমরা কত সুন্দরভাবে আমাদের ঘোলটা রেডি হচ্ছে। আর এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম সামান্য পরিমাণে অল্প ভাঙের রস দিয়েছিলাম, তো এতটুকুতে এত বড় ঘোলটাতে এতটুকু রস দিয়ে কিছুই হয়নি, কারোরই মাথায় লাগেনি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য ব্লগে। তো টাটা, দেখা। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। বাই।